ওরা যিশুর মাথায় কাঁটার মুকুট পরিয়ে দিল, হাতে পায়ে বড় পেরেক গেথে ক্রুশে ঝুলিয়ে দিল। তখন বেলা প্রায় দ্বিপ্রহর। আকাশের সূর্য মেঘে ঢেকে গেল, সারা দেশে অন্ধকার ঘনিয়ে এলো। ধীরে ধীরে ক্রুশবিদ্ধ যিশু বলতে লাগলেন, হে পিতা, ওদের ক্ষমা করো, কারণ ওরা কি করছে তা জানে না। নমস্কার, জীবনপঞ্জি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের জানাবো ঈশ্বরের পাঠানো দূত ভগবান যীশু খ্রিস্টের জীবনের এক অজানা অধ্যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি অবশ্যই ভালো লাগবে। যীশু স্বয়ং ঈশ্বরের পুত্র। তিনি মানুষ তথা ইসরায়েল জাতিকে সঠিক পথে চালনা করার জন্য পৃথিবীতে এক নব আলোকবর্তিকার সূচনা করেন। সেই সময় রোমের শাসন ব্যবস্থায় হেরোদ নামে একজন রাজা ছিলেন। হেরোদ ছিলেন হিংস্র স্বভাবের। বেথেলহেম শহরের এক আস্তাবলে যিশুর জন্ম সংবাদ শুনে রাজা হেরোদ ভীত হয়ে পড়েন। রাজা আদেশ জারি করেন যে বেথেলহেম শহরে যত পুত্র সন্তান জন্মাবে তাদের সকলকে যেন হত্যা করা হয়। যিশুর বাবা যোসেফ ও মা মেরিয়ম এই সংবাদ শুনে যিশুকে নিয়ে মিশরে পালিয়ে যান। 3 বছরের যিশুকে নিয়ে যোসেফ আর মেরি যখন মিশরে আসেন, তখন সেখানে 1 লক্ষ ইহুদির বাস এবং কয়েকশো বৌদ্ধ বিহার ছিল। কয়েক বছর পর যিশুর দীক্ষাগুরু সন্ত জন যিশুর শরীরে জর্ডন নদীর জল ছিটিয়ে পবিত্র করে তাকে দীক্ষা দিলেন। দেখতে দেখতে যিশুর বয়স 12 বছরে পৌঁছে গেল। জেরুজালেমের পুরোহিতরাও তাঁর শাস্ত্রজ্ঞানে মুগ্ধ হয়ে যেতে লাগলেন। ঠিক 1 বছর পর, অর্থাৎ 13 বছর বয়সে যিশু ভারতে এসে উপস্থিত হলেন। ভারতে এসে তিনি বারাণসী, উজ্জয়িনী এবং বহু জায়গায় শাস্ত্র শিক্ষা গ্রহণ করেছিলেন। যীশুখ্রিস্ট 13 বছর বয়স থেকে 29 বছর বয়স পর্যন্ত ভারতেই ছিলেন। যিশুর যখন 30 বছর বয়স, তখন দেশে ফিরে গিয়ে তিনি মানব সেবার কাজে নিজেকে উৎসর্গ করেন। তিনি সাধারণ মানুষদের বোঝাতে লাগলেন, ঈশ্বর আমাকে পাঠিয়েছেন দরিদ্রদের কাছে শুভ সংবাদ জানানোর জন্য, নিষ্পেষিত মানুষকে মুক্ত করার জন্য। সাধারণ মানুষের কাছে যিশুর গ্রহণযোগ্যতা বাড়তে দেখে সেই হিংস্র লোভী শাসক দলের নেতারা উদ্বিগ্ন হয়ে ওঠে। মিথ্যা বদনাম ও একপেশে আইন সাজিয়ে অপবাদ দিয়ে যিশুকে আটকানোর চেষ্টাও করা হয়। কিন্তু সাধারণ মানুষ তখন উন্মাদের মতো যিশুকে অনুসরণ করতে শুরু করে। এরপর ভীত সন্ত্রস্ত শাসক দল যিশুকে হত্যা করার পরিকল্পনা করে। মহাপুরোহিত কাইয়াকারের বাড়িতে প্রধান পুরোহিতরা ও ইহুদিদের বৃদ্ধ নেতারা গোপনে যিশুকে ধরার ষড়যন্ত্র করল। তখন যিশুর অনেক শিষ্যের মধ্যে জুডাস নামের একজন শিষ্য ওই পুরোহিতের কাছে গিয়ে বললেন, যিশুকে আপনাদের হাতে ধরিয়ে দিলে আপনারা আমাকে কি দেবেন? প্রধান পুরোহিতরা যিশুকে ধরিয়ে দেওয়ার বিনিময়ে তাকে 30টি রূপোর টাকা দেওয়ার জন্য রাজি হলেন। এরপর মন্দিরের এক ভোজসভায় সন্ধ্যার সময় যিশু তার শিষ্যদের নিয়ে খেতে গেলেন। জুডাসের সাহায্য নিয়ে মন্দিরের রক্ষীরা গেতসিমানি বাগানে যিশুকে গ্রেপ্তার করল। এরপর তাকে নিয়ে আসা হলো হাননের প্রাসাদে। হানন ছিলেন প্রধান পুরোহিত কাইয়াকারের শ্বশুর। সেখান থেকে যিশুকে নিয়ে যাওয়া হলো প্রধান পুরোহিত কাইয়াকারের কাছে। কাইয়াকার উচ্চস্বরে যিশুকে আদেশ করলেন, আমার একটি প্রশ্ন আছে, যার উত্তর তোমাকে এই মুহূর্তেই দিতে হবে। যিশু সম্মতি জানালে কাইয়াকার প্রশ্ন করলেন, আমাদের বলো, তুমিই কি ঈশ্বরের পুত্র, সেই খ্রিস্ট? যিশু বললেন, আপনি নিজেই তো আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। তবে দেখবেন, এমন একটা সময় আসবে যখন এই মানব সন্তান সর্বশক্তিমানের ডান হাতে বসে
মেঘের মধ্যে ভেসে থাকবে। প্রধান পুরোহিতের পক্ষে যিশুর এই কথা মেনে নেওয়া সম্ভব হলো না। যিশুকে সরাসরি উনি ঈশ্বর নিন্দার দায়ে অভিযুক্ত করলেন। যিশুর বিচার শেষ হলো তাঁর মৃত্যুদণ্ড ঘোষণার মধ্যে দিয়ে। পরদিন সকালে সমস্ত সভাসদরা যিশুকে রোমান রাজ পান্টিয়াস পাইলেটের কাছে নিয়ে গেল। তাঁর বিরুদ্ধে পরিকল্পনা মাফিক রাজদ্রোহ, সিজারকে রাজস্ব দানে বাধা ও নিজেকে রাজা ঘোষণা করার অভিযোগ আনা হলো। পাইলেট নিজে যিশুকে জিজ্ঞাসাবাদ করলেন। জিজ্ঞাসাবাদ শেষে পাইলেট ইহুদি বিচারকদের জানালেন যে যিশুকে মৃত্যুদণ্ড দেওয়ার মতো কোনো কারণ তিনি অন্তত খুঁজে পাচ্ছেন না। অবশেষে যিশু গালিলের লোক জেনে তিনি গালিলের শাসক রাজা হেরোদের ওপর যিশুর বিচারের ভার ছেড়ে দিলেন। হেরোদ পাসওভারের ভোজসভা উপলক্ষে সেই সময় জেরুজালেমেই ছিলেন। হেরোদ যিশুকে জিজ্ঞাসাবাদ করে কোনো উত্তর পেলেন না। তিনি আবার যিশুকে পাঠিয়ে দিলেন পাইলেটের কাছে। পাইলেট বিচারকদের আবারও জানালেন যে তিনি বা হেরোদ কেউই যিশুকে দোষী মনে করার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। কিন্তু বিচারকদের খাতিরে পাইলেট যিশুকে শুধুমাত্র চাবুক মেরে ছেড়ে দেওয়ার প্রস্তাব রাখলেন। পাস ওভার হল ইহুদিদের খানাপিনার আসর। এই রীতি অনুযায়ী এই দিন ইহুদিদের অনুরোধে রোমানরা একজন বন্দীকে ছেড়ে দিতেন। পাইলেট জনসাধারণকে জিজ্ঞাসা করলেন যে তারা কার মুক্তি চাইছে। আপামর উপস্থিত জনগণ সেদিন ক্ষমতার সামনে মাথা ঝুঁকিয়েছিল। কাইয়াকারের ইশারায় জনগণ খুনি বারাব্বাসের মুক্তি চাইল। পাইলেট জিজ্ঞাসা করলেন উপস্থিত জনগণকে যিশুকে নিয়ে কি করা উচিত। জনগণ সেদিন এক বাক্যে চিৎকার করে বলেছিল, ওকে ক্রুশবিদ্ধ করুন। পাইলেট যিশুকে চাবুক মেরে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে আবার সর্বসমক্ষে নিয়ে এলেন। প্রধান পুরোহিত কাইয়াকার বললেন, আর কিছু না হোক, যিশু যে নিজেকে ঈশ্বরের সন্তান বলেছেন শুধু এই কারণটাই যথেষ্ট। যিশুকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। যিশুর মৃত্যুর চেয়ে জনতা তখন উন্মত্ত হয়ে গেছে। জনতার সামনে এসে পাইলেট আবার যিশুকে নিরপরাধ ঘোষণা করলেন। এরপর বারবার অন্যায় হচ্ছে দেখে পাইলেট পরিষ্কার জানিয়ে দিলেন যিশুর বিচারে আর তিনি কখনোই অংশ নেবেন না। তবে অনিচ্ছার সত্ত্বেও দাঙ্গা রোখার জন্য এবং নিজের চাকরি রাখতে পাইলেট যিশুকে ক্রুশবিদ্ধ করার নির্দেশ দিলেন। নাজারেথের যিশু ইহুদিদের রাজা, এই লেখা একটি ক্রুশ যিশু বয়ে নিয়ে চললেন গলগথা নামক স্থানে। আগের রাতে চাবুকের প্রহারে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। নিজের ক্রুশটাও গোটা রাস্তা বয়ে নিয়ে যেতে পারেননি। তাকে ক্রুশ বহনে সাহায্য করেছিলেন সাইরিনের সিমন। অবশেষে গলগাথায় আরও 2 অপরাধীর সঙ্গে তাকে ক্রুশবিদ্ধ করা হলো। ওরা যিশুর মাথায় কাঁটার মুকুট পরিয়ে দিল, হাতে পায়ে বড় পেরেক গেঁথে ক্রুশে ঝুলিয়ে দিল। তখন বেলা প্রায় দ্বিপ্রহর। আকাশের সূর্য মেঘে ঢেকে গেল। সারা দেশে অন্ধকার ঘনিয়ে এলো। ধীরে ধীরে ক্রুশবিদ্ধ যিশু বলতে লাগলেন, হে পিতা, ওদের ক্ষমা করো, কারণ ওরা কি করছে তা জানে না। দুপুর 12টায় ক্রুশে গাঁথা হয়েছিল তাকে। বিকেল 3টেয় মৃত্যু। মৃত্যুর কথা শুনে রোমান শাসক পন্টিয়াস পাইলেটও বিস্মিত। সে কি, এত তাড়াতাড়ি? রোমান সেনাধ্যক্ষ যিশুর কাছে এসে দেখল তিনি ইতিমধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সে পাশ থেকে যিশুর বুকে একটু বর্ষা দিয়ে আঘাত করল। হ্যাঁ, সত্যিই মৃত। যিশুর এক অনুগামী পাইলেটের কাছে যিশুর দেহ চেয়ে আবেদন করলেন। ক্রুশে 3 ঘন্টা রেখে দেওয়ার পর যিশুর দেহ নামিয়ে তার অনুগামীদের কাছে দেওয়া হলো। অ্যারামাথিয়া অঞ্চলের শিষ্য যোসেফ মরদেহ নামিয়ে তাড়াতাড়ি নিজের পারিবারিক কবরখানায় তাকে সমাধিত করতে গেল। আর এক শিষ্য নিকোডেমাস মস্তকি আর অ্যালোভেরা
এই দুই ভেষজে তৈরি প্রায় 100 পাউন্ড ওজনের এক তৈলাক্ত মিশ্রণ নিয়ে এসেছিল। মিশর এবং গ্রিক সভ্যতার আমল থেকে এই ভেষজ মিশ্রণ ক্ষতস্থানের দ্রুত আরোগ্য লাভের ঔষধ হিসাবে ব্যবহৃত হতো। যোগী চেতননাথ যিশুর দেহ এক গুহায় রেখে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। যোগী চেতননাথের কাছে যিশু বহুদিন যোগ শিক্ষা করেন। তিনি জানতেন 3 ঘন্টা ক্রুশে থাকলে হয়তো কিছু রক্ত ঝরবে বা তিনি অজ্ঞান হয়ে যেতে পারেন, কিন্তু যোগসিদ্ধ শরীর শেষ হবে না। মৃত্যুর 3 দিন পর যিশু আবার জীবন লাভ করলেন। 3 দিন গুহার মধ্যে থেকে তিনি সুস্থ হন এবং ছদ্মবেশে পালিয়ে যান। সেখানে রেখে যান তার রক্তমাখা চাদরটি। যিশু প্রথমে যান সিরিয়ার দামাস্কাসে, কিন্তু রাস্তায় তাকে কেউ কেউ চিনতে পারে। সেই সংবাদ রাজা হেরোদের কাছে পৌঁছালে তিনি পলকে পাঠান যিশুকে ফলো করতে এবং তার খবর দিতে। দামাস্কাসেই পলের সঙ্গে যিশুর দেখা হয়। সেখানে এক গুপ্ত আস্তানায় দুজনের কথোপকথন হওয়ার পর পল যিশুর শিষ্যত্ব গ্রহণ করে। যিশু তাকে নির্দেশ দেন, যাও, ফিরে যাও, আমি আর ওখানে যেতে পারি না। আমার কথা এবং ঈশ্বরের বাণী প্রচার করো। যিশুর বাণী বলে যিশুর নামে সারা পৃথিবীতে যে গসপেল আজ প্রচার করা হয় সেটি আসলে সেন্ট পলের লেখা। যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার দিনটিকে গুড ফ্রাইডে বা পবিত্র শুক্রবার বলা হয়। ক্রুশবিদ্ধ হওয়ার 16 বছর পর যিশুখ্রিস্ট শিষ্যদের গোপন চেষ্টায় মৃত্যুর হাত থেকে বেঁচে মিশর, পারস্য হয়ে পুরনো সিল্ক রুট ধরে চলে আসেন তার পরিচিত জায়গা ভারতের কাশ্মীরে। এরপর তিনি হিমালয়ের কোলে একটি আশ্রম স্থাপন করেন। সেখানেই তিনি থাকেন তার জীবনের শেষ দিন পর্যন্ত। প্রচার করেন ভক্তি ধর্ম। পরে যিশু তার মা মেরিকেও ভারতে আনার চেষ্টা করেন। তিনি তুরস্কের এক জঙ্গলে লুকিয়েছিলেন। যিশু তা জানতেন, কিন্তু আসার সময় রাস্তায় তার মৃত্যু হয়। অবশেষে 75 বছর বয়সে কাশ্মীরেই দেহ রাখেন ভগবান যিশু খ্রিস্ট। কাশ্মীরে তার সমাধি আজও বিদ্যমান। সেখানে তিনি ঈশাযোগী নামে পরিচিত ছিলেন। বন্ধুরা, ভগবান যিশু খ্রিস্টের জীবনের এক অজানা অধ্যায় জানতে পেরে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।